উকবা ডাক দিয়ে কয়, দোস্ত কালেমা পড়ছি তো আমি, পলিটিক্সের কালেমা পড়ছি আমি, আবু বকরের কালেমা পড়ি নাই, আমি উমরের কালেমা পড়ি নাই। আবু জাহিল্লা, আবু লাহাইবা আরো বড় বড় কিছু নেতারা তার সামনে এসে বলে, এই শুন। আবু জাহেল বলে, আমি জানি মুহাম্মাদের কালেমা যদি কেউ একবার পড়ে রে জীবন চলে যেতে পারে, কিন্তু কালেমা ছাড়তে পারে না। আবু জাহেল কেন বললাম? আবু জাহেল বলে, আমি সুমাইয়ারে মারতে মারতে তার সন্তানের সামনে উলঙ্গ করে সুমাইয়ারে আমি মারছি, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে নির্যাতন করছি শুধুমাত্র কালেমাটা ছেড়ে দেওয়ার জন্য। আমি ব্যর্থ হইছি, মারতে 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 আমি শহীদ করে দিছি। এরপরেও কালেমা ছাড়ে নাই, কারণ মুহাম্মাদের কালেমা যে একবার পড়ে রে জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। তাই আবু জাহেল বলে, বন্ধু আমি জানি তুই মুহাম্মাদের হাতে কালেমা পড়ছস, আর এই কালেমা তোর ছাড়া সম্ভব না, কিন্তু উকবা তার বন্ধুদের সঙ্গে সম্পর্ক টিকায় রাখার জন্য স্পষ্ট ঘোষণা দিয়া কয়, আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু আমি একত্ববাদী খোদার উপরে কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়ছি পলিটিক্সের মুসিবত থেকে বাঁচার জন্য, লজ্জা থেকে শরমের থেকে বাঁচার জন্য কালেমা পড়ছি। কথা কয় কি এর কালেমা পড়ছে? রাজনীতির কালেমা। এই উকবার মতো পলিটিক্সের কালেমা পড়ুন না এখনো বাংলাদেশে আছে না নাই? আপনারা রানে দিয়া না থাকলেও বাংলাদেশে বহু জায়গায় আছে, আমাদের এলাকা তো আছে। এরা মূলত কালেমা পড়ে, পলিটিক্সের কালেমাই পড়ে। এই উকবার মতো ছেলেপেলা এখন আমাদের সমাজে বসবাস করে, নিজের দাবি করে একজন মুসলমান, মুখে দাড়ি টুপি সব আছে, সব ঠিকঠাক আছে, আবার আখাম কুখামও ঠিক আছে। একটা চেয়ারের লোভে, একটা গদির লোভে ওই হিন্দুদের দুর্গা পূজা দিয়া হইব যে ধর্ম যার যার উৎসব সভা। এই বক্তব্য যে দেশে মূলত পলিটিক্সের কালেমা পড়ছে, সে একত্ববাদী খোদার উপরে কালেমা পড়ে নাই। তার উদ্দেশ্য হলো গদি, না হয় ধর্ম যার যার উৎসব সবার এমন স্লোগান কোন নেতা দিতে পারে না। যেই নেতা দিবে সেই নেতাই পলিটিক্সের কালেমা পড়ছে, তান্দাবাজের কালেমা। আমাদের সমাজে সারা বছর দেখবেন, সারা 5টা বছরের ভিতরে নেতারা মাথায় টুপি লাগায় না, পাঞ্জাবি লাগায় না। যেই মাত্র ইলেকশনটার কাছাকাছি আয়ে এ টুপির অর্ডার দেয়, পাঞ্জাবির অর্ডার দেয়, দিয়া সমনায় গমনায় চৈত মাস হোক বৈশাখ মাস হোক একটা টুপি লাগাতে রাখে। এটাও কয়েক মাস ইলেকশনের আগ পর্যন্ত। আজান স্যার ওই মসজিদে ঢুকে থাকা কর্মীরা টাইনা বের করে, স্যার এখন আজান পড়ছে না, স্যার জামাতে ভিডিও কর, আমি যে নামাজ পড়ি ধরে রাখ। হুমায়তে সময় নাই গমনায় কি এর রুজু কি এর কিতা, ওই ফ্যান্ট একটা টাকটুম নিচে গিয়া লেসরায় যাইতাছে, আল্লাহু আকবার করে হারিয়ে গেছে। আর পিছন দিয়া কর্মীরা ছাড়তাছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দিছে ফেসবুকে সাইডা টুপি নতুন মাথাত লইছে। এই দান্দাবাজি চলে মাস 6 মাস। যেই মাত্র গদিটা বয় টুপিটা যে কুলে আর 5 বছরের ভিতরে মাথাত দেনা, ঠাটা বললেও দেন। বাস্তব না বাস্তব? বলুন তো দেখি, এরা কি আসলেই একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, না পলিটিক্সের কালেমা পড়ছে? হ্যাঁ, পলিটিক্সের কালেমা পড়ছে। এরা পলিটিক্সের জন্য, গদির জন্য এরা যে কোনো সময় মন্দিরে যায়, যে কোনো সময় মাজারে যায়, যে কোনো সময় মসজিদে যায়। এরা সব সেক্টর ঠিক রাখতে হবে। যুগে 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 এরকম আবু জাহেল আছে না? যুগে যুগে আবু লাহাব, উতবা, উতাইবা সেনা নাই। তারাও যুগে যুগে যেমন পলিটিক্সের কালেমা পড়ছে, এখনকার নেতারাও পলিটিক্সের কালেমা পড়ে। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো উকবার ইতিহাসটা একটু পড়ে দেখেন। শুধু বন্ধুর কারণে তার জীবন ধ্বংস। কিসের কারণে?
বন্ধুর কারণে বন্ধুর কারণে বন্ধুর কারণে, কারণ আল্লাহর পয়গম্বর নিজের হাতে কালেমা পড়াইয়া ঈমানটা আনায়া দিছে। ঈমান আনছে নবীর কাছে। বন্ধুদের কথা শুই না, এবার সে বলতেছে আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি ইজ্জত বাঁচাইবার কালেমা পড়ছি। চিন্তা করছে, এই বন্ধুরা তারে ধ্বংস করে দিছে। এই আয়াতগুলি আল্লাহ কেন নাজিল করলো? কেন নাজিল করলো? কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল করলো? কিসের কারণে? কি ঘটছিল, কি হয়েছিল, এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন পদার্পণ করছে নবুয়ত পর্যন্ত, এই সময়টা মক্কার মানুষ কি বেশি ভালো আছে? এরা মুডও ভালো মানুষ আছে না, এমন কোন আকাম কুকাম নাই তারা করতো না, এমন কোন গুনাহ নাই যেটা তারা করে নাই, সব গুনাহ করত। যে যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ, জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ। তো এত খারাপ এরা, জিন্দা শিশু কন্যা তারা খবর দিয়ে দিত কিতা খারাপ আছে চিন্তা করে। তুই খারাপ মানুষের ভিতরেও তাদের ভিতরে একটা গুণ ছিল ভালো। বলুন, মানুষ খারাপ কিন্তু গুণ ছিল ভালো, গুণ ছিল, যে গুণটা আল্লাহর কাছে পছন্দনীয়, যে গুণগুলা মুমিনের মধ্যে থাকা জরুরি, সমস্ত নবীগণের সুন্নাহ। এই গুণটা ছিল তখনকার কাফেরদের মধ্যে, দুষ্ট লোকের মধ্যে এই গুণ ছিল একটা ভালো ভালো গুণ, যে গুণগুলা আমাদের মধ্যে থাকলে আল্লাহ আমাদের প্রতি খুশি হন। গুণটা কি? গুণটা হইল খারাপ মানুষের বীরে গুণটা হইল তারা মানুষকে খাওয়াইতে পছন্দ করত, মানে মেহমানদারি করাইতো, এবং মানুষকে খাওয়াইতে পারলে তারা খুশি হইতো। আর এই গুণটা আল্লাহর কাছে পছন্দনীয়। বুঝছুন না আমার কথা? কিতা বুঝছো? বিশেষ বুঝা শেষ। মেহমানদারি করানো এটা আল্লাহর কাছে পছন্দের একটা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটা কাজ হইল মেহমানদারি করা। মানুষকে আপনি খাওয়ানো, যা আল্লাহ পছন্দ করে। আর এই গুণগুলা নবীদের মধ্যে ছিল, গুণগুলা তৎকালীন সময়ের খারাপ মানুষের ভিতরে ছিল, যার কারণে খারাপ হওয়ার পরেও এই গুণের কারণে আল্লাহ সম্মান বাড়াই দিচ্ছে। এই গুণগুলো আমাদের মধ্যে দরকার আছে নি? কথা কই না দি? আর আমরা স্বভাব হইল মেহমান যদি ঘরে আসে সেরা খালুই জায়গা চিন্তা করে যাইলো যে খারে দিকে আইলো, কদিন থাকবো, বাজার বারো আজকে না, আয়াজ উঠলো কি তার আনতাম। এই যে একটা টেনশন তার শুরু হয়েছে, তার মন খারাপ, তার বউরও মন খারাপ, মেহমান আসার কারণে। অথচ মেহমান যার ঘরে যায় বরকত নিয়ে যায়। সুবহানাল্লাহ। লোক খারাপ হোক, তার সে যদি বদগারও হয়, কিন্তু আপনার ঘরে তো গেছে মেহমান হইয়া। আর মেহমান কারো ঘরে ঢুকলে বরকত নিয়ে ঢুকে। তাই মেহমানদারি করানো এটা নবীর সুন্নাহ, এবং এটা একটা ভালো কাজ, ভালো গুণ, আল্লাহর কাছে পছন্দনীয়। তাই মেহমানদারি করাইলে কেউ গরিব হয় না। মেহমানদারি করাইলে কি হয় না? গরিব হয়। ঘরে রহমত বরকত বাড়ে, রিজিক বেড়ে যায়। এই জন্য মেহমানদারি করানো এই গুণটা আমাদের মধ্যে থাকার দরকার আছে। মক্কা মদিনা যারা গেছেন হজ উমরা করবার লাগে, এখনো তাদের মধ্যে এই গুণটা আছে, এখনো আছে। আপনি যান মক্কা মদিনায়, এরা মানুষকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? মানুষ খাওয়াই। তো মক্কার মধ্যে এই সিস্টেমটা চালু ছিল। এরা যখন ব্যবসা করতে যাইতো, ব্যবসায় প্রচুর লাভ হইতো। আর লাভ যখন হইতো, তারা আইসাই একটা খানার পার্টি করত, খানার পার্টি করত। তো এদের মধ্যে একজন হলো উকবা ইবনে আবু মুআইত। এ ছিল কুরাইশ বংশের একজন নেতা। সে ব্যবসায় গেছে সিরিয়ায়, ব্যবসায় প্রচুর লাভ হয়েছে তার।
লাভ হওয়ার পরে সে মক্কায় এসে সিদ্ধান্ত নিছে যে আমি একটা মেহমানদারি করাবো, মানুষ খাওয়াবো। তো মানুষ যেহেতু খাওয়াবে, আবার ভিতরেই চিন্তা আছে যে সবচেয়ে খাওয়াবো। মানুষ যখন খাওয়াইতে চায়, খারা খাওয়াইতে চায়, হ্যাঁ কই আইছি মাবুদ ওয়াজ করতে, আল্লাহ ভালো মানুষটা খাওয়াইতে চায়। এখানে কোন আপনারা না বলে আমি ওয়াজটা বুঝতাম কেন যে আমার ওয়াজ বুঝতেছে? একটু গুতা মুতা দিয়ে আমার সামনে আগায় দিতে হতো। আল্লাহ রাসূলের যুগের কথা বলতেছি, যখন যুগটা খুব খারাপ ছিল, ওই সময়ের একজন ব্যক্তি ব্যবসা কইরা আসে, লাভবান হইছে, খানার আয়োজন করছে। এখন খাওয়াইবো যে মনে মনে দারুণ হইলো ভালো মানুষ খাওয়াইবো। আপনি আমিও যদি কোনো ভালো খাবার ঘরে আয়োজন করি, আমরা সর্বপ্রথম ভালো খাবারটা খাওয়ানোর জন্য খারে দাওয়াত দেই। হে মাশাআল্লাহ, ইমাম সাহেবের দাওয়াত দেয়। কেন ইমাম সাহেবের দাওয়াত দেয়? কারণ যে দাওয়াত দেয় তার ধারণা পুরা গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ইমাম সাহেব। কথা বল না দি কে রে? আপনারা গ্রাম চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের দাওয়াত দিয়ে মুরুগ জবিরা খাওয়ানি, কেউ বুলো খাওয়ায় না। ওই বিয়া শাদী লাগলে সামাজিকতা বজায় রাখতে গিয়ে দাওয়াত দেয়, কিন্তু গড়ে একটা মুরুগ জবে করলে ইমামরে লই আইবে। কারণ কেন? তার ধারণা ইমাম হইল সবচেয়ে ভালো মানুষ। এখনো মানুষ খাওয়াইলে ভালো মানুষটার খাওয়া, ঠিক নেই? উলামায়ে কেরামদেরকে মানুষ মহব্বত করে, জীবনটা দিয়া মহব্বতটা করে। কেন করে? যে তার মনে মনে যে হে ভালো, পুরা গ্রামের শিখা ভালো। কারণ ইমাম সুদ খায় না, ইমাম ঘুষ খায় না, ইমাম সাদাবাজি করে না, ইমাম দুর্নীতি করে না, ইমাম জানাবে বিচার করে না, ইমাম রাস্তায় দাঁড়ায় প্রস্রাব করে না। বাস্তব না বাস্তব? যেন মানুষ ইমামের সম্মান করে। উকবাই চিন্তা করলো, আমি যেহেতু খানার পার্টি করছি, তো খাওয়ামু সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। তো গোটা মক্কা নগরীতে চোখ বন্ধ করে দেখছে যে ভালো মানুষ একজন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ধারণা হলো মুহাম্মদের চেয়ে ভালো মানুষ মক্কার ভিতর আর কেউ নাই। এখন হে দাওয়াত লইয়া গেছে রাসূলের কাছে, গিয়া হুজুর আমরা তো আইছি আপনাদের দাওয়াত দেওয়ার জন্য, আমার বাড়িতে আগামী কালকে দুপুর বেলা আপনি খানা খাবেন। তো রাসূলের কাছে আবার সাহাবায়ে কেরাম বসে রয়েছে, এরারে দিককেও সে বলতেছে যে আপনার সাথী সঙ্গী লইয়া যাবেন, অসুবিধা নেই। রাসূল খুব খুশি, এত খুশি হয়েছে যে এই মুহূর্তে আমার সাহাবীরাদেরকে লইয়া গিয়া খানা খাইবে, খুশির সংবাদ। পরের দিন দুহর রক্ত গিয়া উকবার বাড়িতে হাজির, রাসূলের সামনে দস্তরখানা বিছাইয়া দিছে, খানা টানা সামনে নিয়ে আসছে, খানা খাবে। ঠিক এই মুহূর্তে রাসূলের মাথায় হঠাৎ করে আসছে যে আমি যে খানা খাইতে আসলাম ভালো কথা, কিন্তু হে তো অমুসলিম। রাসূলের জিহান থেকে আল্লাহ আগে সরাই দিছে দাওয়াত দিবার সময়, আর খাওয়ার সময় জিহানের ভিতরে ঢুকাই দিছে। তখন রাসূল কয় আমি যে খানাটা খাইতাম, আমি তো আল্লাহর পয়গম্বর, তো পয়গম্বর হইয়া একটা অমুসলিমের ঘরে আমি খানা খাই কেমন? এটা তো সম্ভব না। রাসূলটা দাঁড়াই গেছে, দাঁড়ায় উকবারে কয় এদিকে আসো, তুমি যখন আমাকে দাওয়াত দিছো তখন আমার জিহানে ছিল না, এখন আমার জিহানে আসছে যে তুমি একজন অমুসলিম আর আমি একজন আল্লাহর পয়গম্বর হইয়া অমুসলিমের ঘরে খানা খাইতে পারি না। উকবার আসমান ভাঙা মাথাত পড়ছে। কেন জানেন? তখনকার যুগের সিস্টেম হইলো কারো বাড়ির থেকে যদি কেউ না খাইয়া উঠতে খার হয়, তাহলে হে আর মানুষের সামনে মুখ দেয় তত না, এর মরণ ছাড়ার কোনো গতি নেই। এটা সবচেয়ে বড় লজ্জা এবং শরম। আমার কথা বুঝতেছেন নি? সবচেয়ে লজ্জা শরম হইলো যদি আপনার বাড়িতে কেউ না খাইয়া উঠতে যায়। উকবায় কয় যে দেখেন পুরা বাড়িতে মেহমানে ভর্তি, আর আপনি হলেন সবচেয়ে ভিআইপি মেহমান, আপনাকে আমি আনছি, আপনি হলেন আজকের এই মেহমানদারির মধ্যে শ্রেষ্ঠ ভিআইপি পার্সন। আপনি যদি খানা না খাইয়া আমার বাড়িতে বাইর হয়, আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই, আমি মুখ দেখাইতে পারবো, নেতাগিরি তো পরে। রাসূল কয় যে না, এটা সম্ভব না, একজন অমুসলিমের ঘরে আমি খানা খাইতে পারি না। উকবায় খুব ফিরাফিরি করতে 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 আল্লাহ রাসূল লাস্টে বললেন ঠিক আছে, খানা খাইতে পারি একটা শর্তে, শর্ত হলো তুমি কালেমা পড়ে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। যদি তুমি ঈমান আনো তাহলে আমি একজন ঈমানদারের ঘরে বসে খানা খাবো, অসুবিধা কি? উকবায় পড়ছেনি মুসিবত,
কারণ এছাড়া কোনো উপায় নাই। এখন যদি রাসূল কালেমা না পড়ে রাসূল ইচ্ছা জায়গাতে তার মাঝে তুতু দিব, কবে যে সবচেয়ে ভালো মানুষটাই তোর ঘরে খায় না, আমরা খাইতাম করে ওঠ সবাই যাবো মান সম্মান লয়ে টানা টানা উকবা আপনি উঠতেন না, আপনার কথা মানতেছে আমি কালেমা পড়তেছি সুবহানাল্লাহ। উকবা কিন্তু সাধারণ ব্যক্তি ছিল না, কুরাইশের একজন নেতা। এই রাসূলের কথায় কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহর রাসূল এতটা খুশি হয়েছে, কারণ নেতা তো কালেমা পড়ছে। খুশিতে আনন্দে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পেট ভরে রাসূল খানা খাইছে। খানা খাইয়া উকবার সাথে কথাবার্তা বলে রাসূল চলে গেছে। কিন্তু একজন নেতা কালেমা পড়ছে, এটা কি আর গোপন থাকবো? এই খবর তো ছড়িয়ে গেছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায়। আর উকবার কিছু বন্ধু ছিল, সব বন্ধুগুলি জাহান্নামের সিল মারা ছিল। যেমন আবু জাহিল একটা সিল মারা, আবু লাহাব সিল মারা, উতবা, ওইপরে উতাইবা, এরপরে সাহেবা, আরো কতগুলো আছে সবটি নষ্ট, যেগুলা জাহান্নামের সিল মারা শরীর। ইডিউলেহের ঘনিষ্ঠ বন্ধু এরার খানো গিয়া খবর হচ্ছে গেছে। এই খবর শোনার পরে এরা সাঙ্গ ভাঙ্গ লইয়া ওকবার বাড়ি আয় গেরাও করছে। গেরাও করে করে করতে বাইরে, শুনলাম তুই নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ে ঈমান আনছস? বলে হ আনছি তো। কইতেলে তুই আমরা বন্ধুরার সাথে বেঈমানি করলি, একই সাথে চলাফেরা করি, একই সাথে ব্যবসা করি, একই সাথে আড্ডা মারি, একই সাথে গল্প করি, দুর্নীতি করি, চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, মানুষের উপরে জুলুম করি, তরলইতি করি। আর আমরা যত আকাম কুকাম করি সব তরলইয়া করি। বোতল যদি খাই তাও তোর একটা দিয়া খাই, না দিয়া খাই না। দুর্নীতি কইরা চাঁদাবাজি কইরা তুই নাও যাইতে পারছ, একটা বাঘ তোর বাড়িতে খামের ভিতরে বইরা ফাটাই দেই। তুই সব করস আমার সঙ্গে, আর কালেমা বললি আমারে ছাড়া আমাদেরকে জানাইলি না, তুই বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমা মেরে দিলি। আজকে থেকে স্পষ্ট ঘোষণা, তোর সাথে আর বন্ধুত্ব চলবে না, তোর সাথে কোনো সম্পর্ক নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ, তোর নেতাগিরিও বন্ধ, তোর সবকিছু বন্ধ, তোরে আমরা বন্ধু মহল থেকে বয়কট করে দিলাম। কথা কি বুঝতেছে? গুরুত্বপূর্ণ কথা। বিশেষ করে 25, 26, 27, 28, 29, 30 এই বয়সের যে পোলাপান আছে, ওয়াজটা কিন্তু আপনারা লেগে, মুরব্বীরা লেগে না, আপনার মনোযোগটা খুব বেশি দিতে। কারণ এখনকার জেনারেশনকে ধ্বংস করতেছে একমাত্র শুধুমাত্র বন্ধু। কথা হয় না? যতটা ছেলে নষ্ট হচ্ছে, প্রভ্রষ্ট হচ্ছে সব বন্ধুর কারণে। যে সিগারেট যারা খাইছেন অথবা খাইতাছেন বর্তমানে, কোনছেন বুকা দিয়ে আল্লাহ আজিন নাজির কইতে পারবেন কত যে সিগারেট আপনার আব্বা আম্মা আপনার শিখাইছে? কইতে পারবো কেউ? বলে 7-8 বছরের সময় আমার আম্মা মুখ একটা সিগারেট ধরাইতে কইছে, বাবা একটা টান দাও তো দেখি। টান দিছে, মাশাআল্লাহ আরেকটা টান দাও, এই তো শিখাইছো। এইভাবে শিখাইছে, এইভাবে শিখাইছে। তাহলে সিগারেট খাওয়াটা শিখাইলো কেটা? বন্ধু। বন্ধু শিখাইছে। বন্ধু প্রথম কিন্তু নিজের টাকাতে খাওয়া, কয়েকটা টান দে দেশ না, কয় আমার খাসি আরে এটা ঠিক হয়ে যাবে, দুই একটা টান দে ভালো লাগবে। এইভাবে করতে করতে এরা ফাঁকা বিড়ি কুর বানাইল। ঠিক নেই? বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনাকে গাঞ্জা ঘেরে আরো বড়টা হওয়ার সম্ভাবনা আছে। বন্দুক থেকে সাবধান। এই উকবাকে বন্ধুরা ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। উকবা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা বিশ্বাস করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, সেটাও সে মুখ দিয়া বলছে। কালেমা পড়ে নবীর হাতে, নিজের হাতে তারে কালেমা পড়াইয়া ঈমান আনছে। সেই উকবার বাড়িতে তার বন্ধুরা ঘেরাও দিয়া কয়, দোস্ত রে কামড়া করলি কি? একই সাথে চলাফেরা করি, একই সাথে ব্যবসা বাণিজ্য করি, কিন্তু তুই বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারলি, আমাদেরকে জানাইলি না। বন্ধু এমন বিশ্বাসঘাতকতা করলি, আজকের থেকে ব্যবসা বাণিজ্য গল্প গুজব সব তোর সঙ্গে বাদ করে বয়কট করলাম। কিন্তু আফসোস উকবা বন্ধুত্ব টিকায় রাখার জন্য
উকবা তার বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এক পর্যায়ে ঘোষণা দিছে, বন্ধুরা কেউ যায়ও না আমারে ছাইরা, তোমাদেরকে ছাড়া তো আমি চলতে পারবো না। তোমরা যদি আমারে বয়কট করো তাহলে আমি কেমনে সমাজে চলবো, কিভাবে চলবো? আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরা বলে, তুই যে কালেমা পড়লি আমাদেরকে কেন জানাইলি না? আর মুহাম্মদের সঙ্গে তোর এখন সম্পর্ক, মুহাম্মদ তোর বন্ধু, আমরা তোর বন্ধু না। উকবা ডাক দেয়া কয়, দোস্ত কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু আমি পলিটিক্সের কালেমা পড়ছি। আমার কথা কেমন বুঝছেন? কিসের কালেমা পড়ছে? পলিটিক্সের কালেমা পড়ছে। পলিটিক্স বুঝুননি? টিক্সের উপরে টিক্স, এর নাম পলিটিক্স। যত টিক্স কাটাইতে পারবেন এই পলিটিক্স করতে পারে। উকবা ডাক দেয়া কয়, দোস্ত কালেমা পড়ছি তো, আমি পলিটিক্সের কালেমা পড়ছি, আমি আবু বকরের কালেমা পড়ি নাই, আমি উমরের কালেমা পড়ি নাই। আবু জাহিল্লা, আবু লাহাইবা আরো বড় বড় কিছু নেতারা তার সামনে এসে বলে, এই শুন। আবু জাহেল বলে, আমি জানি মুহাম্মদের কালেমা যদি কেউ একবার পড়ে রে জীবন চলে যেতে পারে, কিন্তু কালেমা ছাড়তে পারে না। আবু জাহেল কেন বললাম? আবু জাহেল বলে, আমি সুমাইয়ারে মারতে মারতে তার সন্তানের সামনে উলঙ্গ করে সুমাইয়ারে আমি মারছি। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে নির্যাতন করছি শুধুমাত্র কালেমাটা ছেড়ে দেওয়ার জন্য। আমি ব্যর্থ হয়েছি, মারতে 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 আমি শহীদ করে দিছি। এরপরেও কালেমা ছাড়ে নাই, কারণ মুহাম্মদের কালেমা যে একবার পড়ে রে জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। তাই আবু জাহেল বলে, বন্ধু আমি জানি তুই মুহাম্মদের হাতে কালেমা পড়ছস, আর এই কালেমা তোর ছাড়া সম্ভব না, কিন্তু উকবা তার বন্ধুদের সঙ্গে সম্পর্ক টিকায় রাখার জন্য স্পষ্ট ঘোষণা দিয়া কয়, আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু আমি একত্ববাদী খোদার উপরে কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়ছি পলিটিক্সের মুসিবত থেকে বাঁচার জন্য, লজ্জার থেকে শরমের থেকে বাঁচার জন্য কালেমা পড়ছি। কথা কয় কি এর কালেমা পড়ছে? রাজনীতির কালেমা। এই উকবার মতো পলিটিক্সের কালেমা পড়ুন না, এখনো বাংলাদেশে আছে না নাই? আপনারা রানে দিয়া না থাকলেও বাংলাদেশে বহু জায়গায় আছে, আমাদের এলাকা তো আছে। এরা মূলত কালেমা পড়ে, পলিটিক্সের কালেমাই পড়ে। এই উকবার মতো ছেলেপেলা এখন আমাদের সমাজে বসবাস করে, নিজের দাবি করে আমি একজন মুসলমান, মুখে দাড়ি টুপি সব আছে, সব ঠিকঠাক আছে, আবার আখাম কুখামও ঠিক আছে। একটা চেয়ারের লোভে, একটা গদির লোভে ওই হিন্দুদের দুর্গা পূজা দিয়া হইব যে ধর্ম যার যার উৎসব সভা। এই বক্তব্য যে দেয় সে মূলত পলিটিক্সের কালেমা পড়ছে, সে একত্ববাদী খোদার উপরে কালেমা পড়ে নাই। তার উদ্দেশ্য হলো গদি, না হয় ধর্ম যার যার উৎসব সবার এমন স্লোগান কোন নেতায় দিতে পারে না। যেই নেতা দিবে সেই নেতাই পলিটিক্সের কালেমা পড়ছে, তান্দাবাজের কালেমা। আমাদের সমাজে সারা বছর দেখবেন, সারা 5টা বছরের ভিতরে নেতারা মাথায় টুপি লাগায় না, পাঞ্জাবি লাগায় না। যেই মাত্র ইলেকশনটার কাছাকাছি আয়ে এ টুপির অর্ডার দেয়, পাঞ্জাবির অর্ডার দেয়, দিয়া সমনায় গমনায় চৈত মাস হোক বৈশাখ মাস হোক একটা টুপি লাগাতে রাখে। এটাও কয়েক মাস ইলেকশনের আগ পর্যন্ত। আজান স্যার ওই মসজিদে ঢুকে জায়গা কর্মীরা টাইনা বের করে স্যার তখন আজান পড়ছে না, স্যারে জামাতে ভিডিও কর, আমি যে নামাজ পড়ি দূরে রাখ। হুমায়তে সময় নাই গমনে কি এর রুজু কি এর কিতা, ওই ফ্যান্ট একটা টাকটুম নিচে গিয়া লেসরায় যাইতাছে, আল্লাহু আকবার করে হারিয়ে গেছে। আর পিছন দিয়া কর্মীরা ছাড়তাছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র দিছে ফেসবুকে সাইডা, টুপি নতুন মাথাত লইছে। এই দান্দাবাজি চলে মাস 6 মাস,
যেই মাত্র গদিটা বয় টুপিটা যে কুলে আর 5 বছরের ভিতরে মাথার দেনা ঠাটা বললেও দেন। বাস্তব না বাস্তব? বলুন তো দেখি এরা কি আসলেই একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে না পলিটিক্সের কালেমা পড়ছে? হ্যাঁ, পলিটিক্সের কালেমা পড়ছে। এরা পলিটিক্সের জন্য, গদির জন্য এরা যে কোনো সময় মন্দিরে যায়, যে কোনো সময় মাজারে যায়, যে কোনো সময় মসজিদে যায়। এরা সব সেক্টর ঠিক রাখতে হবে। যুগে 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 এরকম আবু জাহেল আছে না? যুগে যুগে আবু লাহাব, উতবা, উতাইবা আছে না নাই? তারাও যুগে যুগে যেমন পলিটিক্সের কালেমা পড়ছে, এখনকার নেতারাও পলিটিক্সের কালেমা পড়ে। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো উকবার ইতিহাসটা একটু পড়ে দেখেন। শুধু বন্ধুর কারণে তার জীবন ধ্বংস। কিসের কারণে? বন্ধুর কারণে, বন্ধুর কারণে, বন্ধুর কারণে। কারণ আল্লাহর পয়গম্বর নিজের হাতে কালেমা পড়াইয়া ঈমানটা আনায়া দিছে। ঈমান আনছে নবীর কাছে। বন্ধুদের কথা শুই না, এবার সে বলতেছে আমি মুহাম্মদের কালেমা পড়ি নাই, আমি ইজ্জত বাঁচাইবার কালেমা পড়ছি। যেখানে রাসূল নিজে কালেমা পড়াইছে, এই লোকটা কয় আমি পলিটিক্সের কালেমা পড়ছি, তো বন্ধু ছাড়তে রাজি না। নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, বন্ধু বানানোর ক্ষেত্রে খুব সাবধান। যারে তারে বন্ধু বানানো যাবে না। উকবায় বন্ধু বানাইছে আবু জাহেল রে, উকবায় বন্ধু বানাইছে আবু লাহাব রে, বানাইয়া এবার সে ডাইরেক্ট বলে আমি পলিটিক্সের কালেমা পড়ছি। আবু জাহেল ডাক দিয়া বলে, দোস্ত কালেমা তো পড়লি, মুহাম্মদ রে খুশি করলি, সব শুনলাম, কিন্তু আমাদেরকে খুশি করতে হইলে আমাদের কথা মাইনা কালেমা মুহাম্মদের কাছে ফেরত দিতে হবে। নাউজুবিল্লাহ। একটু একটু তুলেন, হালকা তুলেন, রিভাবটা তুললেই হয়। সাউন্ডারে লড়াইছে। আবু জাহেল কয় কালেমা পয়রা যতটুকু খুশি তুমি মুহাম্মদ রে করছো, কালেমা ফেরত দিয়ে আমরা এর চেয়ে বেশি খুশি করতে হইব। নাউজুবিল্লাহ। কোন উকবা বন্ধুত্ব টিকায় রাখার জন্য বলে, দোস্ত তোরা যেমনে বলবি আমি সেমনেই শুনবো, বল আমার কি করণীয় আছে, আমি কি করব? বলে এক নাম্বার কথা হলো আমাদের সঙ্গে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সামনে দাঁড়াইবি, দাঁড়ায়া বলবি যে গতকালকে যে কালেমা পড়ছিলাম সেটা আমি লজ্জায় শরমে পড়ছিলাম, আমি তোমার কালেমা পড়ি নাই, তাই তোমার কালেমাটা ফিরত দেওয়ার জন্য আসছি। আর বন্ধু মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুই তুতু মারবি। এখনো যারা নাউজুবিল্লাহ হয় না বুঝেন ঈমান দুর্বল আছে। কত বড় খম্বক, কত বড় জাহেল, বন্ধুদের কথা শুই না সে এমন প্রস্তাবে রাজি হয়ে গেল, এমন প্রস্তাবে সে রাজি হয়ে গেল যে মেনে নিলাম, আমি আমার কালেমাটা ফেরত দিব, আমি কালেমা ফেরত দিয়া দিব, এমন কি মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে আমি তুতু মারব। নাউজুবিল্লাহ। বন্ধুদেরকে লইয়া আবু জাহেল, আবু লাহাব, মক্কার বড় বড় নেতাদেরকে লইয়া উকবারে একত্রিত করে আল্লাহর নবীর সামনে তারা রওনা দিছে। যেই মাত্র নবীর সামনের দিকে রওনা দিল, হঠাৎ করে নবীজি দূর থেকে তাকায়া দেখে রে আবু জাহেল সহ মক্কার বড় বড় নেতারা, সাথে উকবা ইবনে আবু মুঈত, তারাও কিন্তু আসতেছে। আল্লাহর নবীর তো দিল মাকা দরদ, নবীর মায়া দয়ার কোনো শেষ নাই গো। রহমতের নবী দূর থেকে তাকায়া দেখে উকবা তার বন্ধুদেরকে নিয়ে নবীর কাছে আসতেছে। আল্লাহর নবী মনে করছে গতকালকে কালেমা পড়ছে, গতকালকে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য তার বন্ধুদেরকে নিয়ে আমি নবীর সামনে আসতেছে। নবীর তো দিল মাকা দরদ লইয়া, নবীর উদার মন নিয়ে সামনের দিকে আগাইতেছে। নবীর ধারণা হলো নিশ্চয়ই নিশ্চয়ই গতকালকে লুকিয়ে কালেমা পড়ছিল,
আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসতেছে। তাই আল্লাহর হাবিব দিল মাখা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছে। নবী মুস্কি মুস্কি হাসতেছে, নবীর ভিতরে আনন্দ। হয়তো প্রকাশ্যে কালেমা পড়বে, প্রকাশ্যে কালেমা পড়বে, কিন্তু উকবা আর তার সাঙ্গ পাঙ্গরা তো ভিন্ন কোন এক কারণে আসতেছে। কিন্তু একটা কথা সত্য, উকবা নিজের থেকে এমন সিদ্ধান্ত নেয় নাই, বন্ধুদের চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিছে। উকবা দূর থেকে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া উকবার কলিজাটা একটা মুসর মারছে রে, উকবার কলিজায় একটা মুসর মারছে। এত সুন্দর উজ্জ্বল চেহারার মধ্যে কেমনে গো আমি তুতু মারব? সেই কারণে উকবার এক পা সামনে যায়, আরেক পা উকবার পিছনে চলে আসে। উকবা যায় আর সামনে যায়, আবার পিছনে আসে। উকবার কলিজায় মুসর মারছে। উকবা তো জানে রে আমার নবীর চেয়ে ভালো মানুষ কেউ নাই, ভালো মানুষটারে পছন্দ করছে, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে এখন কালেমাটা ফেরত দিতে হবে। আর আমার নবীরে অপমান করার জন্য বন্ধুরা তারে শর্ত দিছে। উকবা এক পা সামনে যায়, আরেক পা পিছনে দেয়। এরকম করতে করতে সামনের দিকে আগায়া গেল। আমার নবী বসার থেকে উইটা দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া দিল মাকা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছে। নবীর ভিতরে আল্লাহর হাবিবের ভিতরে হয়তোবা লুকিয়ে কালেমা পড়ছিল, আজকে প্রকাশ্যে পড়বে এই জন্য আসছে। কিন্তু তারা তো এই কারণে আসে নাই, বিয়াদবি করার জন্য আসছে। যেই মাত্র নবী তাদের কাছাকাছি চলে গেছে, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, উকবা রে গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছস, আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছ? আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছ? উকবা বন্ধুদের দিকে বারবার ঘুরাইয়া ঘুরাইয়া তাকায়। হঠাৎ করে উকবা বলে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুনো, গতকালকে যে আমি কালেমা পড়ছি মুসিবতে পড়ে পড়ছি গো, আমি মুসিবতে পড়ে কালেমা পড়ছি, লজ্জায় শরমে ইজ্জত বাঁচানোর জন্য আমি কালেমাটা পড়ছি। আমি তোমার একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই, আমি তোমার উপরে কালেমা পড়ি নাই। তোমার আবু বকর যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই, আমি ওমর যে কালেমা পড়ছে সেই কালেমা পড়ি নাই, আমি কালেমা পড়ছি পলিটিক্স। এই ফুলা ফুলা ধরে ফুলা ফুলা ধরে ধরে কালেমা পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছি, আমি কিন্তু তোমার একত্ববাদী খোদার উপরে কালেমা পড়ি নাই। যেই মাত্র এরকম বলা শুরু করছে, ভাই ওয়াজটাকে আমার শেষ করতে দিবেন না ছেড়ে দিতাম আমি? কোন পোলাপান গুলার এতে সরাইবেন, আমি ওয়াজ করতে যে একটা দেয়া নেই। এই পোলাপান যদি কথা বলে তো ওয়াজ করা সম্ভব না। তো ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনবেন, এই জিল্লা চিল্লি কাউ মাও আমরা বসেন, এটা বর করে লিছিনি বসেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? মাশাআল্লাহ বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, আমার কোনো অসুবিধা নাই। আপনারা বিরক্ত হইলে আমার একেবারে সুবিধার কম না। একটু বসেন, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আমার নবী তো দিল মাকা দরদ লইয়া সামনের দিকে আগাইছিল। তারা কি মহব্বত নিয়ে আসছে? কথা কইনা দি, মহব্বত নিয়ে আসে না, দুশ্মনী নিয়ে আসছে রে, দুশ্মনী লইয়া আসছে। আমার নবী দিল ভরা মহব্বত লইয়া সামনে গেছিল। উকবা ডাক দিয়ে কয়, আমি কালেমা ফেরত দিতে আসছি, ফেরত দিয়া যাব গো। আমার নবী আশ্চর্য হয়ে গেল, গতকালকে কালেমা পড়লি, আজকে কেন ফেরত দিবি? শুধু এখানেই শেষ না, এক পর্যায়ে আল্লাহর নবীর সুন্দর চেহারার মধ্যে উকবা তুতু মেরে দিছে। আমার যুবক ভাইরা, কত বড় বেয়াদবি, কত বড় নাফরমান, কত
নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফরমান। আমার নবীর সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে কেমনে রে থুথু মারল। আল্লাহর নবীর সাথে